জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সব শ্রেণী পেশার মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে ৬ থেকে ১১ জানুয়ারি সারা দেশে গণসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দ্রুত জুলাই বিপ্লব ঘোষণাপত্র না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। HM মেহেদী হাসানের প্রতিবেদন। গেল ৩১শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতির সামনে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু কর্মসূচি নাটকীয়ভাবে রূপ নেয় রোড ফর ইউনিটি সমাবেশে। প্রথমে সরকার এ সম্পর্কে অবগত নয় বললেও পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রচনার আশ্বাস দেওয়া হয়। এ প্রেক্ষিতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয় সমন্বয়করা। কিন্তু ৪ দিন পেরোলেও সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখায় যৌথ জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুই সংগঠনের আহ্বায়কই জুলাই বিপ্লব ঘোষণায় সরকারের মন্থরগতির সমালোচনা করেন। একই সাথে জুলাই বিপ্লব ঘোষণাপত্রে জনসমর্থন আদায়ে তাগিদ দেন। গত ৩১ জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে, কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আপনারা প্রত্যেকে লিফলেটটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন। পরে গেল ৩১ ডিসেম্বর উত্থাপনের জন্য প্রস্তুত করা ছাত্র সমাজের রচিত খসড়া ঘোষণাপত্রে জনসমর্থন ও মতামত যাচাইয়ে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচিও ঘোষণা করেন তারা। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরও জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় এই যৌথ সম্মেলনে। HM মেহেদী হাসান, SR TV, ঢাকা।